আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 16ই আগস্ট রবিবার রাজশাহী সিটিহাটের মহিষাটা থেকে দেখাচ্ছিলাম পার্ট 2 এ আপনাকে স্বাগতম। অনেকদিন পর আমরা আমাদের দ্বিতীয় প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা চেষ্টা করব আজকের প্রতিবেদনে মহিষের পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন নিয়ে হাজির হওয়ার। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের চেষ্টা থাকবে আমাদের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে মহিষের ছোট বড় এবং বকনা মহিষের দরদামের রিয়েল আপডেটটা আপনাদেরকে জানানোর জন্য। আমার সামনে যে মহিষটা দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এটাকে আনুমানিক টার্গেট করেছিলাম 11 মণ প্লাস, যদিও অনেকে আরও বেশি বলছিল, মহিষালা 12 মণ 13 মণ বলছিল, তবে আমার কাছে মনে হচ্ছিল 11 মণ ছাড়িয়ে যাবে। তো এই মহিষটার দাম আস্কিং করা হচ্ছে 4 লক্ষ প্লাস। 3.5 লক্ষ ইতিমধ্যে দাম পেয়েছে, দাম দেওয়ার হচ্ছে। এটা হচ্ছে মুর্রা জাতের মহিষ, দেখতেই পাচ্ছিলেন মহিষটা। এটার পরেও আমরা যদি দেখাই, এটা চাইতেও বেশি ওয়েটকারী এই মহিষটা, বয়স পড়ে গেছে। এটা মুর্রা জাতের মহিষ, এটা কিন্তু আমরা মোটামুটি 12 মণের একটা হিসাব করছিলাম। এখানে দাম দর দিচ্ছে ভাইয়ের মহিষ। ভাই 4,70,000 বললেন নাকি? 4,70,000 ভাই দাম আস্কিং করছে। আর এই মহিষটা কিন্তু ভাইকে 4-এর নিচেই দাম দিচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম আরেকটা মহিষ আছে এখানে। এই মহিষটা, এখানে যতগুলো মহিষ আছে সবচাইতে বেশি ওজন এইটার, দেখছিলেন। এটা কিন্তু ভাই 5 লাখ দাম আস্কিং করছিল। ভিউয়ার্স, আপনাদেরকে জানিয়ে রাখি, এটাও কিন্তু 4 লাখের নিচে কিন্তু কাস্টমাররা দাম দিচ্ছে, দেখছিলেন। এই মহিষটা মুর্রা জাতের, এটার বয়স পুড়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক বড় বড় মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন। তো যারা মহিষের গোস্তের জন্য মহিষ কিনতে আসবেন, রবিবার টার্গেট করে আসবেন। রবিবারে আপনারা আমদানিটা বেশি পাবেন। মুর্রা জাতটা চিনে নেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন কানের কাছে শিংগুলো ছোট ছোট। এটার এখনো সম্ভবত বয়স আছে। এটা দাঁতে কয়টা বড় ভাই? দাঁত 2 দাঁত। 2 দাঁতে কি অবস্থা? মুর্রা মহিষটা গোস্তের উৎপাদনের জন্য খুব ভালো। এটা দামটা আজকে কেমন করছে ভাই? কত দাম চাচ্ছেন? দাম কত চাইছেন? এখানে দাম দর হচ্ছে, জানাচ্ছিল। জোড়া নাকি জোড়া? এটা জোড়া, কিন্তু এটা দেখছিলেন। তবে আমার কাছে যেটা মনে হচ্ছিল, ওজনের যদি আমি হিসাব করতে চাই, তো 7 মণ করে আমার কাছে আমার নজর আসছিল। এখানে কম বেশি হতে পারে, এক একটার কথা বলছি। এবং এটা লাইভ ওয়েট না, এটা শুধু গোস্তের হিসাবে আমি টার্গেট ধারণা করছিলাম। আমরা দামের ব্যাপারটা একটু জানার চেষ্টা করি। অল্পের জন্য এখানে আটকে আছে, দেখতে পাচ্ছি। এটাকে জোড়া করা হচ্ছে। এটা কিন্তু পিওর মুর্রা জাত। 520 চাচ্ছেন, আর কাস্টমার কি দাম দিচ্ছে? 420 পর্যন্ত দাম দিচ্ছে, দেখছিলেন। 420 পর্যন্ত সে দাম পেয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, একদম অরিজিনাল কথা। এখানে কিন্তু এখনো দাম মোলামুলি চলছে জোড়াতে। এখানে কিছু শুকনা ফ্রেমের মহিষ দেখাচ্ছিলাম আমাদের বন্ধু সানারুলের। সানারুল কিন্তু রেগুলার মহিষ ব্যবসায়ী। তার কাছে বিভিন্ন জাতের বিভিন্ন বয়সের মহিষগুলো পেয়ে যাবেন। সানারুল কিন্তু তার বাপ বিশু ব্যাপারী, অনেকেই চিনেন, নোয়াখালী ফেনীর খুব জনপ্রিয় একজন মহিষ ব্যাপারী। তো আমরা সানারুলের সঙ্গে কথা বলবো, তার ডগা থেকে মহিষগুলো। বিশেষ করে আমার এই মহিষটা খুব পছন্দ হয়েছে, এটা মুর্রা জাতের মহিষ। আমরা এটার দামটা জানবো। এটার দাম কেমন চাইছিলেন? এটা দামটা 400 350 দাম। 350 হলে বেচবেন নাকি কিছু কম বেশি করা যাওয়ার সুযোগ আছে? দাম চলবে 330, 300-র নিচে? 300, 320, 300। দাঁতে কয়টা এটা? হবে না, 2 দাঁত একটা 4 দাঁত। এটা কয় দাঁত? এর দাম চাচ্ছে না, দাঁতে কয়টা? দাঁতে 4 দাঁত। 4 দাঁত। এটা পার্সোনালি কেটে যাচ্ছেন 1,60,000। কত হলে ছুটবে এটা? 160 দাম, কাঁচা দাম। এটা কি 4.5 মণ গোস্ত হবে? বুঝবে, বডি ওয়েট কি 4.5 মণ হবে? তাই বলছি, গোস্ত 4.5 মণ। 4.5 মণ হবে। আচ্ছা, এটা ফাইনাল কত রাখা যাবে একটু বলে দেন। আমি 60 ধরা যাবে। সানারুলের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সানারুল তো মালিক নাকি? সানারুল একটু এদিকে আসো। তবে এটা লাস্ট একটা না পুরা? একটা এটা। এটা 70। ফোন নাম্বারটা একটু বলে দাও। 01758, হ্যাঁ, তারপরে 567319। সানারুল আবার 10,000 বেশি আস্কিং করছে, যদিও এটা বেচা কিনা দাম 160 বলে দিয়েছিল। যাই হোক, এগুলো কিন্তু কেটে 1,40,000-এর নিচে কিনা চিন্তা ভাবনা করতে হবে। আমরা এখানে একটা মহিষ দেখছিলাম, এটা দেখতে অনেকটা থাইল্যান্ডের মহিষের মতো, যদিও এটার নাম স্থানীয় ভাষায় বাংলা মহিষ বলে। দেখছিলেন মহিষটার সিংয়ের কোয়ালিটি, সম্ভবত 2 দাঁত। আমরা এই মহিষটার দাম দেওয়া হচ্ছে, দেখছিলেন আজকে মোটামুটি আমদানির চিত্রটা। মহিষাটা কিন্তু ভরপুর আমদানি আছে। দাম চা হচ্ছে এটা কেমন চাচ্ছেন? আপনার বাসা কোথায়? বাগমারা তাহিরপুর থেকে এসেছেন।
1,65,000 দাম আস্কিং করছেন। কি হলে ছুটবে লাস্ট? 30 ভেঙে? 30-এর নিচে আসে না। এটা কি জাত কি জানা আছে? বাংলা মহিষ আর কি। এখানে সামনে একটা বকনা মোষ পড়ে গেল দেখছিলাম, যাতে মনে হচ্ছিল ক্রস মুররা টাইপের। কেমন দাম চাচ্ছিলেন এই বকনাটা? হ্যাঁ? একবার সস্তা দাম। সস্তা কত? সস্তা হ্যাঁ 1,35,000। 1,35,000। হ্যাঁ। দাঁতে কয়টা? দাঁতে তাতে দুই দাম। 2 দাঁত। মুররা, অরিজিনাল মুররা। লাস্ট কত ছুটবে? 10-এর নিচে? এখন 10-এ হয় না? 10-15 খবর নাই। তাই 25,000 হলে দেখাচ্ছিলাম দেওয়া যাবে। বিখ্যাত আমাদের ইউটিউবার আদ আলী ভাইয়া, সে কিন্তু মিস্টার রাজশাহী পেজ পরিচালনা করে। আর সুপ্রিয় original ভিউয়ার্স, মুররা, আপনারা original জানেন মুররা মোষ। মহিষের অভিজ্ঞতা আমার চাইতেও কিন্তু তার অভিজ্ঞতা অনেক বেশি। এটা অকপটে স্বীকার করতে হবে। সে কিন্তু আজকে একটা গাভী বাচ্চা মহিষ নিয়ে এসেছে। আমরা সেটা আগেই জানতাম, যেহেতু সে আগে রিমাইন্ডার দিয়ে রাখছিল যে একটা গাভী বাচ্চা মহিষ হাটে তুলবে। ভাইয়া এটা বয়স কয় দাঁত? বয়স পড়ে গেছে। এটা বাচ্চা কি ষাঁড় বাচ্চা না মেয়ে বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা, দুধ কয় লিটার পাচ্ছ? আমি 6টা বন্ধ পাইছি, তবে হ্যাঁ। তার মহিষে 7টা বলে দিই। এক টানে না 2 টানে? 2 টানে 7টা। 2 টানে সে 7টা বলেছিল, কিন্তু আসলে সে পেয়েছে 6টা। আমি যদি বাটগুলো দেখাই, গাভী মহিষ, বয়সটা নাই, ষাঁড় বাচ্চা। আমরা দামের ব্যাপারটা জানি। বয়সটা পুড়ে গেছে নাকি আহাদ? মানে দাঁত ক্ষয় হয়নি, দাঁতটা লেভেল আছে, সুন্দর আছে, ধারালো আছে। আচ্ছা, কেমন কি হলে এটা ছুটবে ভাইয়া? ভাই দাম লতিফ নাম, লতিফ। দাম আচ্ছা, তোমার ফোন নাম্বারটা বলো তাহলে। দিয়ে না। ভাই আহাদ ফোন নাম্বারটা দিতে চাচ্ছে না। যাই হোক, যদিও সে অনেক ব্যস্ত থাকে সব সময়, সমস্যা নাই। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই মহিষ যারা গাভী বাচ্চা নেবেন, 6 লিটারের দুধের গ্যারান্টি সে দিচ্ছে। দেখাচ্ছিলাম আজকে ফারুক ভাইয়ের আমদানির, দেখছিলেন ফারুক ভাই কিন্তু আজকে প্রচুর আমদানি করেছে গাভী মহিষ। গাভীর প্রত্যেকটা গাভীর কিন্তু সামনে বাচ্চাগুলো দেখতে পাচ্ছিলেন, আমি যদি নিচ থেকে দেখাই, ওই পারে কিন্তু বাচ্চা আছে। ভিউয়ার্স, ফারুক ভাই কিন্তু গাভী মহিষের জগতে বিশ্বস্ত একটা নাম। এখানে দাম দর করছে, খুবই ব্যস্ত আছে ফারুক ভাই। আমরা ফারুক ভাইয়ের সঙ্গে আজকে কথা বলছি না, শুধু আমরা তার কয়েকটা মহিষের দরদামটা জানবো। দেখছিলেন সুবিশাল একটা লট নিয়ে কিন্তু ফারুক ভাই আজকে এখানে হাজির হয়েছে। ফারুক ভাই, আসসালামু আলাইকুম ভাই, ব্যস্ত আছেন তো দেখতে পাচ্ছি। ফারুক ভাইয়ের লট থেকে যে মুর্রা মহিষটা আমরা দেখাচ্ছিলাম, এটা কিন্তু ষাঁড় বাচ্চা, দেখছিলাম ষাঁড় বাচ্চা সহকারে গাভী। দুধ 10টা হবে তাই বলছিল। বাটটা যদি আমি দেখাই, তো 2 বেলা মিলিয়ে 10টা বলছিল। দাম আস্কিং করছিল 3 লাখ, বলছিল একটু কম বেশি করা যাবে, 2,80,000 হলেও বেশি নেবে এমনটা জানাচ্ছিল। এটা কিন্তু এই মহিষটা কিন্তু এই লটের মধ্যে সবচেয়ে ভালো মনে হচ্ছিল আমার কাছে। দাঁত হয়নি। 175। বেচা কেনা দামটা কেমন আসবে এটার? 170। 40-এর নিচে আসার সুযোগ নাই নাকি? এইখানে এক জোড়া বকনা দাম দর করছে। কাকা দাম কেমন চাইছিলেন জোড়াতে? 200 চাওয়া। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম রাস্তা থেকে গৃহস্থের যে মোষগুলো নিয়ে এসছে হাটের মধ্যে, আমরা সেগুলোর একটু দরদাম জানানোর চেষ্টা করব। দেখছিলেন আজকে কিন্তু গৃহস্থের মোষের আমদানিও কিন্তু বেশি। যে মোষগুলো দেখাচ্ছিলাম এগুলো ম্যাক্সিমাম 2 দাঁত অথবা 4 দাঁত সর্বোচ্চ, কোনোটা দাঁত হয়নি। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভাই কোথা থেকে? জয়রামপুর থেকে। দয়রামপুর নাটক থেকে। আচ্ছা ভাই, ধন্যবাদ। মহিষ কিনতে আসছেন? বাজার কেমন দেখছেন মহিষের? বাজার আছে মোটামুটি, কেনার মতো আছে? আচ্ছা, ধন্যবাদ। দাঁত হয়েছে? কত দাম চাওয়া হচ্ছে? 180। 180। কাস্টমার কি দাম দিচ্ছে ভাই? দাম বলছে ভাই কত বলছে? 50, 55। তাই দেখছিলেন মোটামুটি 5 মণ এটার শর্ট হবে হয়তো বা 1,50,000, 1,55,000 এরকম কিন্তু সে দাম পেয়েছে এমনটা জানাচ্ছিল। তো ভিউয়ার্স, আমরা এখানে এই মহিষটা একটু ভালো লাগছে। এখানে এক জোড়া মহিষ। কাকা, এগুলো দাঁত হয়েছে? 2 দাঁত করে? 4 দাঁত করে? কেমন দাম চাচ্ছিলেন জোড়াতে? 3,70,000। বেচা কেনার ইচ্ছা 3-এর নিচে? 3-এর উপরে দাম হচ্ছে? কাকা কিন্তু 3-এর উপরে দাম পাচ্ছে। আমি সেরকমটাই টার্গেট করছিলাম, কারণ মোষগুলোর ওজন আছে কিন্তু 2টে মিলে কিন্তু 10 মণের লগে ভগে ওজন আছে। তো আমরা মানে কত কি হলে আপনার ছাড়ার ইচ্ছা? মানে 300, 5, 10 এরকম হলে ছেড়ে দিবেন?
335 দাম হচ্ছে, আমি ওই। 3.5 ভাঙি। 3.5 ভেঙে দিয়েছেন, কেটে দিয়েছেন। বাসা কোথায় আপনার? আমার বাসা নাটোর। নাটোর। নাটোর থেকে এসেছেন। দেখছিলেন 3.35 দাম লাস্ট বলে ফেলছে কাস্টমারে। টাকা নাটোর থেকে এসছে। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? 310 310। দাঁতে নিত নাকি? দাঁত হয়নি। বেচা কেনাটা কেমন আসবে? 60-এর নিচে? না 70 পর্যন্ত বলছে। 70 পর্যন্ত দাম দিচ্ছে। এগুলা কি জাত? জাত জানা আছে? অতটা জানি না ভাই, আমরা আপনার বাসা কোথায়? বাড়ি কোথায়? চাপাই থেকে এসেছেন। চাপাই, নাটোর, পাবনা বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু লোকজন এখানে মোষ বেচা কেনা করতে আসে। কত হলো এটা? শুধুমাত্র 65,000 নাকি? কাকা আপনার মোষ দাঁত হয়েছে? দাঁত হয়েছে? দাঁত কত দাম চাচ্ছেন? 1,65,000। বেচা কেনা কেমন ছুটবে? 1.5 লাখ হলে বেচবেন। নাটোর থেকে এসছেন নাকি? নাটোর থেকে এসছেন? পাবনা। পাবনা কোন জায়গা? পাবনা সদর থেকে এসছেন। বাড়িতে পালা মোষ না ব্যবসা? পালা। দেখছিলেন মোষ কিনে নিয়ে চলে যাচ্ছে। কেনা বেচা শেষ। অনেকটা জাফরাবাদীর মতো স্টাইলের মাথা এই মোষটা। দাঁত হয়েছে এটা? 2 দাঁত। কেমন দাম চা হচ্ছে? এটাও 2 দাঁত, এটাও 2 দাঁত। কেমন দাম চা হচ্ছে জোড়াতে? 355। ওজনের কথা বললে মোটামুটি 9 মনের হিসাব হচ্ছে। একটু মোষগুলো হালকা আছে। 2 দাঁত করে। কত ছুটবে লাস্ট? কত কি হলে ছুটবে? 300 লগে বগে? না মেলা বেশি 340 বলছে। 340 দাম পাচ্ছেন। মোষগুলো কিন্তু জাতে ভালো। দেখছিলাম রাস্তা থেকে খুব সুন্দর সুন্দর মোষগুলোর দরদাম। এখানে এক জোড়া মোষ আমরা দেখছিলাম। ভাইয়ের বাসা কোথায়? কোথায়? নাচল। আমনোরা নাচল। মোষ কি দাঁত হয়েছে আপনার? একটা দাঁত হয়েছে, একটা হয়নি। কেমন জোড়াতে কেমন দাম চাচ্ছেন? 340। ফাইনাল বেচা কেনার নিয়াত? 300 লগা ভোগে। কাস্টমার কি দাম দিচ্ছে? 90-85 এরকম দাম পাচ্ছেন। দেখছিলেন সে কিন্তু কাঙ্ক্ষিত দাম মোটামুটি পেয়ে গেছে। আপনার বাসার পাশে যদি একটা পুকুর থাকে তাহলে মোষ পালনের জন্য সবচাইতে উপযুক্ত একটা জায়গা হবে। দেখছিলেন মোষের গায়ে কিন্তু পানি মারে হাটে, এবং এই পানিগুলো কিন্তু তারা কিনে। এখানে পানি বহন করার লোক আছে আলাদা, তারা টাকা দিয়ে কিন্তু পানি দেয়। তো মোষ যত পানি পাবে তত তাদের জন্য ভালো। এই জোড়া দাঁত হয়েছে তো নাকি? কেমন দাম চাওয়া হচ্ছিল? দাম কেমন চাচ্ছেন জোড়াতে? 360। 3-এর নিচে কি? 3-এর উপরে দাম দিচ্ছে। 3-এর উপরে দাম পাচ্ছেন। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের ললিতনগর, গ্রাম চান্দলা, গোদাগাড়ি। হ্যাঁ, গোদাগাড়ি ললিতনগর। একটা বিখ্যাত স্টেশনের পাশ থেকে এসছে চাচা এই জোড়া মোষটা। আমরা ধীরে ধীরে ছোট মোষ হাটার দিকে চলে আসছি। এখন ছোট মোষগুলো দেখাবো। ভাইয়া এই জোড়া কেমন দাম চাচ্ছ? 190। বেচা কিনা? 180 বলছে। 90। মোষগুলো কি পরিমাণ শুকনা ফ্রেম। এটাই অনেকে কিন্তু জেলখাটা মোষ বলে। তো আমি জানি না কি কারণে বলে, সম্ভবত একেবারে শুকনা হাড্ডিসার, এর জন্যই তারা এরকম কথা বলে। তো এই মোষগুলো পালার মাপের। কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই? জোড়া কেমন দাম চাচ্ছিলেন? কত পিচ? 1,12,000 দাম করতে ভাই। বেশি হয়ে গেল না? ভাই আপনি কম বেশি এর চাইতে ভালো দাম 90 কিলো দাম চাচ্ছিল ওই মোষগুলো বলো ভালো, কিন্তু এগুলো কাবু শুকনা অসুস্থ, তারপরে কিন্তু দাম একটু বেশি দাম হচ্ছে। ভাই জেল খাটা মোষ। কেন জেলখাটা মোষ বলেন তো? বর্ডার থেকে পার হাইতে লাগি কাস্টমে ধরে ভাই। ওই কাস্টমে পার হাইতে ধরে নিয়ে আপনার বর্ডারে জেল খাটা হয়ে গেল। আচ্ছা। ওই তো বডি এরকম দেখছেন না? আচ্ছা, লাস্ট কত রাখা যাবে ভাই? লাস্ট কত রাখা যাবে এগুলো? 5,000 রাখা যায় ভাই। 1.5 লাখের নিচে নাই ভাই এগিন জোড়া 1.5 লাখের নিচে। জেল খাটার রহস্যটা আমরা জানলাম আজ। তো যাই হোক, মোষগুলো যেগুলো নিচে ধরে বেশি বিক্রি করছে, আমার কাছে একটু নিচেই দামটা ভালো, একটু কম রিজনেবল মনে হচ্ছিল। তো দেখি আরো কয়েকটা লট আমরা এখান থেকে দাম দর করে দেখি। 165 চাওয়া দাম জোড়া। 150 বেচা যাবে। এগুলোর বয়স কত মাস করে? 1 বছর। দেখছি বলছিল 12 মাস বয়স। আমি যদি আমার সামনেটা দেখাই, বাচ্চাটাই আজকের যে আমদানির চিত্রটা আপনারা দেখতে পাচ্ছিলেন, ব্যাপক আমদানি। কিন্তু আপনাদেরকে বলে রাখি, আমার কাছে বড় গরুর চাইতে ছোট গরুর দাম একটু রিজনেবল মনে হচ্ছে। বড় যেগুলো গোস্তের মাপের মহিষ সেগুলো কিন্তু দাম একটু বেশি মনে হলো। তো
তো আমরা আরো কিছু বাচ্চা মহিষ আপনাদেরকে দাম দর দেখানোর পর বিক্রিত গরু মহিষের দরদাম দেখানোর ব্যবস্থা করবো। এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে? 190 চাওয়া দাম, বেচা দাম 65 হলে বেচবেন। হয়ে গেল বেচা কিনা ভাই? হয়ে গেল? এগুলো কাস্টমার দেখছে হাঁটিয়ে। সুপ্রভিয়স, হাটে মোষ কিনতে আসলে আপনারা মোষকে হাঁটিয়ে চোখ এবং খুদখাম এবং অন্ডকোষ দেখে কিনবেন আপনারা অবশ্যই। দেখাচ্ছিলাম কিছু এক্সেপশনাল কটা মোষ। দেখছেন মোষগুলোর কালার, লোম কিন্তু গোল্ডেন কালার, শিংগুলো সব একই রকম, একই ধাঁচের। এগুলো কেমন দাম চাওয়া ছিল এভারেজে? 100 চা দাম। আর বেচা কেনার দাম কি 80 নিচে আসে? 85-90 করে ধরা যায়। দেখছিলেন মহিষালা কিন্তু জানাচ্ছিল 85,000 পার পিস মহিষ রাখতে পারবে। তার মধ্যে কিন্তু এগুলো পড়ে। এই মহিষগুলোটা হচ্ছে এই লটের সবচেয়ে ভালো মহিষ। সুপ্রভিয়স, মহিষের হাটায়, রাজশাহী সিটি হাটে আপনারা যেমন দৃশ্য দেখবেন, অন্য হাটে এরকম দৃশ্য হয়তো চোখে পড়ে না। যতদূর চোখ যায় শুধু কালো কালো মহিষের শাড়ি। আসসালামু আলাইকুম ভাই। ভাই আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। মোষ কিনলেন তো? কয়টা? এই পাঁচটা মোষ কেনা হয়েছে। দেখছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে। কত করে পড়লো? 4,77,000 পাঁচটা। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়ার ভাড়া কত পড়ছে জুয়েল? 15 ছোট গাড়ি 15,000 ভাড়া ব্রাহ্মণবাড়িয়া। এই 5টা মোষ যাবে। তো মোষের বাজার কেমন দেখছেন? যে মোটামুটি ভালো কেনার মতো আছে বাচ্চা মোষ? দাম ভাই 1,10,12 পিস পার পিস 1,10,12। এগুলো জাতে কি জাত? অরিজিনাল মুরগি লাগে। অরিজিনাল মুরগা। অরিজিনাল। ভাইয়ের নাম কি? নাম মোহাম্মদ হাসান ভাই। বলছিলাম মুররা জাতের। এগুলো 1,10,000 করে পার পিস তার আস্কিং রেট। জোড়া 260 মানে 130 করে 260 চাওয়া। এগুলো কিন্তু সব দাঁত হয়েছে? 2 দাঁত আধা। বেচা কিনা কেমন হতে পারে ভাই? 260 জোড়াই 250 হলে বেচা কিনা হবে। দেখছিলেন শুকনা ফ্রেমের মোষগুলোর একটা বিশাল সমারোহ কিন্তু রাজশাহী সিটি হাটে আজকে ঘটছে। আমি একদম মাঝখান থেকে দেখাচ্ছিলাম। এই মোষটা কত পড়বে এটা? 120 চাওয়া দাম। দেখাচ্ছিলাম পিয়ারুল হাজির ডবা থেকে। দেখছিলেন সে কিন্তু বড় বড় মহিষের আজকে কালেকশন করছে। বিশাল নীলবাধি। ভাই ভালো আছেন?